এই দরজাটা আজকে সবার জন্য খোলা। এই শিরাকল নস্কর পাড়ার হরিনাম সংকীর্তনের মহা মহোৎসবের দরজা সবার জন্য খোলা। আজকে সব ভেদাভেদ এক হয়ে গেছে। আজকে চৈতন্য মহাপ্রভুর কৃপায় আমরা সবাই এক হতে পেরেছি। কি ব্রাহ্মণ, কি শূদ্র, কি বৈষ্ণব, কি ধনী, কি দরিদ্র, কি পণ্ডিত, কি মূর্খ, কি রূপবান, কি কুৎসিত, এই সব তুচ্ছ ভেদ আমরা ভুলে আমরা আজকে এক হতে পেরেছি। যার কৃপায় তিনি হচ্ছেন শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু। আজকে দেখুন, কারোর কোনো আলাদা আসন নাই, আলাদা জায়গা নেই, সবাই এক। এই আসনটা শ্রীল সুখদেব গোস্বামী মহারাজের আসন, বক্তার আসন। আর শ্রোতার আসন হচ্ছেন পরীক্ষিত মহারাজের আসন। তাহলে যে আসনে আপনারা বসে আজকে এক হয়েছেন, হরিনাম শুনে আপনারা কাঁদতে পারেন, হরিনাম শুনে ইচ্ছা হলে গায়ে গা লাগিয়ে দুহাত তুলে নাচতে পারেন। এই অধিকার আপামর বাঙালিকে, আপামর ভক্তকে যিনি দিয়েছেন তিনি হচ্ছেন চৈতন্য মহাপ্রভু। তাই বাঙালি হয়ে যদি কেউ গৌরাঙ্গ ভুলে যায়, জেনে নেবেন সেই দিনই বাঙালি জাতির আত্মহত্যা হলো। সেই চৈতন্য মহাপ্রভুর চরণে প্রণাম জানিয়ে আমরা যেন অহংকারের আসন থেকে নেমে সবাই ভৃত্য হতে পারি, দাস হতে পারি, সেই জগৎ পিতার প্রকৃত সন্তান হতে পারি, এই প্রার্থনায় গৌর গোবিন্দের চরণে আমরা জানাই। হরি বল। জীবনের সত্য কি যিনি জানিয়ে দিয়েছিলেন সনাতন গোস্বামীকে, তিনি হচ্ছেন শ্রী গৌরাঙ্গ। জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই ষড় গোস্বামীর মধ্যে শ্রেষ্ঠ গোস্বামী সনাতন গোস্বামী। সেই সনাতন গোস্বামী প্রভুপাদ তিনি জিজ্ঞাসা করেছিলেন, প্রভু কে আমি, কেন আমাতে যারে তাপত্রয়, ইহা নাহি জানি জীবের কইছে হিত হয়। আমি কে, আমার পরিচয়টা কি, মানুষের পরিচয় কি, কেন আমরা এত জ্বালাই জ্বলছি, কেন এত অশান্তি, কেন এত যন্ত্রণা, কি দরকার ছিল এই যন্ত্রণার দেহ পেয়ে এখানে আসার। আমি জানি না মানুষের হিত মঙ্গল কিসে হয়, আমার মঙ্গল কিসে হবে, আপনি কৃপা করে বলুন। চৈতন্য মহাপ্রভু সনাতন গোস্বামীকে বলে জগৎকে জানালেন যে সনাতন আমি কে, তুমি নও, আমি নই, আমরা নই, তোমরা নও, সবার একটাই পরিচয়, কি জীব নিত্য কৃষ্ণ দাস। কৃষ্ণ ভুলি জীব যখন অনাদি বহির মুখ, অতএব মায়া তারে দেয় সংসার সুখ। এটাই তো পরিচয়। কিছুদিন আগে আপনারা দেখতে পেলেন সোনি টিভিতে, হিন্দি চ্যানেল সোনি টিভি, না স্টার জলসা জি বাংলা নয়, আমরা তো ওই থেকে বেরোতে পারি না। স্টার জলসা জি বাংলা। আগে জানতাম জীবন মানে জল, এখন বলছে না জীবন মানে জি বাংলা। তা সোনি টিভিতে একটা সিঙ্গিং রিয়েলিটি শো, একটা গানের অনুষ্ঠান, সুপারস্টার সিঙ্গার জুনিয়র। সেখানে দেশের খুদে খুদে গায়করা, মানে ছোট্ট ছোট্ট ছেলেরা, যারা ভগবানের আশীর্বাদে মানে সুকণ্ঠের অধিকারী, তারা ভারতের শ্রেষ্ঠ শ্রেষ্ঠ বেছে নেওয়া কয়েকটা সন্তান, তারা সেখানে গান গাইছে। তার মধ্যে একজন ছোট্ট ছেলে তিলক সেবা করা দাদর সঙ্গে, কেশবায় গোবিন্দায় মাধবায় নারায়ণায় দাদর সঙ্গে তিলক সেবা করে গলায় তুলসীর মালা এসে দাঁড়িয়েছে শিখাধারী। যেই না ছেলে এসে দাঁড়িয়েছে, বালকটির নাম হচ্ছে ভাগবত দাস ব্রহ্মচারী, এসে দাঁড়িয়েছে। সেখানকার যিনি বিচারপতি মানে জাজ, তার নাম নেহা কক্কর, একজন নামী গায়িকা। হ্যাঁ, তিনি বলছেন হ্যালো বাবু, আর এই ছোট্ট ছেলেটা এসে বলছে হাই হ্যালো ছাড়ো, হরে কৃষ্ণ বলো। হাই হ্যালো ছোড়ো, হরে কৃষ্ণ বলো।
চমকে গেল সবাই। ওই ছোট্ট 4 বছরের ছেলেটা, তার আবার একটা ছোট ভাইও আছে, ওই ছোট্ট 4 বছরের ছেলেটা এসে সবাইকে জানিয়ে দিল, চমকে দিল সবাইকে, এই যে শিরাকল নস্কর পাড়ার হরিনামের আয়োজনটা যখন হয় বাবা, আমাদের মাঝে মাঝে বছরে এই সময়টা মনে পড়ে হরিস্মরণের কথা। আর বাকি সময় কি হয় বলুন তো? সংসারের মোহমায়ায় কৃতকর্মে আমরা ভুলে যাই। এই জন্যই হরিস্মরণ হয়। আমি যে এখানে এসেছি, এর আগে আপনারা কীর্তন গান আস্বাদন করলেন বিভিন্ন কীর্তন গায়কের মুখে, আপনারা কি এই কথা জানেন না? নিশ্চয়ই জানেন। তাহলে বারবার এত কষ্ট করে আয়োজনটা করেন কেন এখানে সবাই? কারণ আমরা ভুলে যাই, বিস্মরণ হয়, আমাদের পরিচয়টা ভুলে যাই, আর আমরা অহংকারের আসনে বসে যাই, বিষয় বিষে মেতে যায়। তাই এই হরিস্মরণের আয়োজন হয়। ওই ছোট্ট ছেলেটাকে জিজ্ঞাসা করা হচ্ছে, তুমি কোথায় থাকো? বলে, ভগবান ব্রজবাসীকে উদ্ধার করার জন্য, ব্রজবাসীকে রক্ষা করার জন্য ইন্দ্রের প্রকোপ থেকে, ঝড় বৃষ্টির থেকে যে পাহাড় ধারণ করে রেখেছিল 7 দিন, সেই গোবর্ধনেই আমি থাকি। হরি বল। ওইটুকু ছেলেটা ঈশ্বর প্রেমী। ওই ছেলেটা বলছে যে যখন কোনো ফ্রিজ কিনি, টিভি কিনি, যখন কোনো এসি কিনি, যখন কোনো খেলনা কিনি, সবের সঙ্গে একটা ম্যানুয়াল দেয়, একটা ছোট্ট কাগজ, কিভাবে ব্যবহার করতে হবে। সঠিক ব্যবহার না জানা থাকলে বিপদ ঘটবেই। আপনি জল গরম করার হিটার কিনেছেন, ব্যবহার জানেন না, সুইচ দেওয়া আছে, দিয়ে দিলেন হাত, কি হবে? খেলা শেষ। তাহলে আগে ব্যবহারটা জানতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীকে একজন জিজ্ঞাসা করছেন, কোর্টের উকিল, প্রাক্তন মাননীয় প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীজি, তাকে জিজ্ঞাসা করছেন, আপনি দারুণ বক্তা, কি সুন্দর কথা বলেন, আপনার কথা বলাটা শিখতে চাই। অটল বিহারী বাজপেয়ীজি বলেন, আমার কাছে যদি শিখতে হয়, কথা বলা কেন শিখবে ভাই? কথা বলতে তো সবাই জানে, মুখ আছে, সবাই বলতে জানে। আমার কাছে যদি কিছু শিখতে হয়, এইটুকু আগে শিখো, কোথায় মুখটা বন্ধ রাখতে হবে, কোথায় চুপ থাকতে হবে। কত বড় কথা! কথা বলতে সবাই পারে, চামড়ার মুখ পেয়েছি যখন, কিন্তু কথাটা কোথায় বলতে হবে আর কোথায় মুখটা বন্ধ রাখতে হবে এটা আগে জানা চাই। মানে বাক্যের সঠিক ব্যবহার আগে জানা চাই। হরি বল, না হলে সর্বনাশ। তেমনি ব্যবহার যন্ত্রে না জানলে সর্বনাশ হবে। কি মা? ব্যবহার জানতে হয়। হরি বল। ভজন রাজ্যে একটা কথা বলে, রাঁধুনি হইবি ব্যঞ্জন রাঁধিবি, হাড়ি না ছুঁইবি তাই, পতঙ্গের জালে মাতঙ্গ বাঁধিবি, পিরিতি পাইবি তাই। হরি বল। যদি পেতে হয় প্রেম, শুদ্ধ প্রেম, তাহলে যন্ত্রের ব্যবহার জানতে হবে। আত্মেন্দ্রিয় প্রতিবাঞ্ছা তারে বলে কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রতিবাঞ্ছা ধরে প্রেম নাম। কি মা? আমার স্বার্থ সিদ্ধির জন্য, আমার আত্মসুখের জন্য, কামনা বাসনা তৃপ্তির জন্য যন্ত্রের অপব্যবহার হলে এ মন্দির নষ্ট হবে। মন্দির যখন সবাই পেয়েছে, এটাকে ভালো করে ধরে রাখার দায়িত্বটাও আমাদের। হরি বল। রাঁধুনি হইবি ব্যঞ্জন রাঁধিবি, রাঁধুনির কাজ রান্না করা। রাঁধুনি যদি পাকা হয়, কতটুকু তেল মশলা লবণ দিলে কি স্বাদ হবে রাঁধুনির জানা আছে। রাঁধুনিকে বারবার তুলে তুলে এঁঠো বা উচ্ছিষ্ট করে চেখে দেখতে লাগে না। রাঁধুনির যদি মাপ জানা থাকে, ব্যবহার জানা থাকে, রাঁধুনির তেল মশলা লবণ তার হাতের কায়দাতেই দিয়ে দেবে। কি মা? পাকা রাঁধুনি। তেমনি যদি কেউ পাকা হয়, তাহলে সেও যন্ত্রের সদ্ব্যবহার জানে। রাঁধুনি রান্না করবে, সংসারী সংসার করবে, স্ত্রী পুত্র সমস্ত কিছু প্রয়োজন, তবে সারা জীবন রাঁধুনি হইবি ব্যঞ্জন রাঁধিবি, হাড়ি না ছুঁইবি তাই, মন ওই হাড়িতে রাখলে কিছু হবে না। ওইখান থেকে মন সরাতে হবে, কোনো চরণাশ্রয় করতে হবে, তবে সত্যিকারের কিছু পাওয়া যাবে। বটগাছ বিশাল, বিরাট তার কাণ্ড, উচ্চ বটগাছ, গোড়াটা বাবা এত মোটা 10 জন মিলে ধরতে পারবে না, কাণ্ডটা এতটা মোটা। কিন্তু হচ্ছে কি জানেন, অযথা ওই বটগাছটার
এত দীর্ঘ, কিন্তু প্রত্যেক দিন রাত্রিবেলায় একটা করে ইঁদুর বট গাছের মূল শিকড়টাকে কাটছে। রাতের বেলায় মূল শিকড়টাকে যদি ইঁদুরে একটু একটু করে প্রতিদিন কাটে, তাহলে যত বড়ই বৃক্ষ হোক না কেন একদিন তার পতন নিশ্চিত। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। রাঁধুনি হইবি ব্যঞ্জন রাঁধিবি হাড়ি না ছইবি, তাই পতঙ্গের জালে মাতঙ্গ বাঁধিবি। পোকার জালে হাতি বাঁধা যায়? পতঙ্গ মানে পোকা, মাতঙ্গ মানে হাতি। আমি বলছি পোকার জালে হাতি বাঁধো, তবে কিছু পাবে। তো এবার আপনারা বলতে পারেন, বাবা পোকার জালে হাতি বাঁধা যায়? তোমার মাথা খারাপ হয়ে গেছে, রাত জেগে জেগে কীর্তন করে। পোকার জালে হাতি বেঁধেছিলেন কে? আপনারা শুনে থাকবেন উত্তর গোষ্ঠ বা ফেরত গোষ্ঠ লীলায়, ধৈর্য জালে মত্ত হাতি বাঁধা থাকে দিবা রাত্রি। রাধারানী বেঁধেছিলেন ধৈর্য জালে মত্ত হাতি। ধৈর্য জাল, ধৈর্যতে মাধুর্য। যার জীবনে ধৈর্য নাই তার জীবনে মাধুর্য নাই। ধৈর্য জালে মত্ত হাতি মানে প্রেম। কোন প্রেম? কৃষ্ণ প্রেম। সেটি উন্মাদ হাতির মতো চঞ্চল, তাকে ধরে রাখা বড় দায়। কিন্তু ধৈর্য ফাঁদ যদি পাতা থাকে, সেই প্রেমও তাতে ধরা দেবে, ইহাই সত্য হয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। আপনারা নাম শুনবেন রামী চণ্ডীদাস, নাম শুনেছেন? চণ্ডীদাস ঠাকুর প্রত্যেক দিন একটা পুকুরে ছিপ দিয়ে মাছ ধরতেন, আর ওই পারে কাপড় নিয়ে এক ধোপানি, তার নাম রামী, অপরূপা সুন্দরী, প্রত্যেক দিন এসে কাপড় কাচতেন। ধোপানির যা কাজ। চণ্ডী ঠাকুর এই ঘাটে ছিপ দিয়ে মাছ ধরে, ওই ঘাটে ধোপানি রামী কাপড় কাচে। একদিন দুদিন নয়, 12 বছর থেকে রামী দেখছে যে প্রত্যেক দিন ছিপ দিচ্ছে, মাছ আর 12 বছরে একদিনও পেল না। একদিন বিরক্ত হয়ে রামী এসে দাঁড়িয়েছে, ও ঠাকুর, আমি দেখছি 12 বছর থেকে তুমি ছিপ ফেলছো, মাছ তো কোনোদিন পেলে না। চণ্ডী ঠাকুর বলে, 12 বছর থেকে ছিপ ফেলেছিলাম, এই এতক্ষণে এসে একটু ঠোকর দিল। তাহলে চিন্তা করে দেখুন কত মাধুর্য, কত ধৈর্য, কত ধৈর্য। ধৈর্যতে মাধুর্য, ধৈর্য নাই মাধুর্য সেখানে বিন্দু মাত্র নাই। হরি বল। তাই রাধারানীর ধৈর্য জালে মত্ত হাতি বাঁধা থাকে দিবারাত্রি। হরি বল। টিভি, ফ্রিজ, এসি সবকিছু কিনলে তার সঙ্গে একটা বই মেলে, একটা ছোট্ট ম্যানুয়াল বই। ওটাকে সঠিকভাবে কিভাবে ব্যবহার করতে হবে সেটা লেখা থাকে। হরি বল। তেমনি আমাদের এই মন্দিরটা কিভাবে ব্যবহার করতে হবে, সেই ম্যানুয়ালটা হচ্ছে গীতা। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। খেতে ভালো লাগুক না লাগুক রোজ খাও তিতা, করতে ভালো লাগুক না লাগুক রোজ পড়ো গীতা। নিতাই গৌর হরি 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 বল। যে গৌরাঙ্গ মহাপ্রভু এলেন সকলের জন্য, তার জন্য সবাই একবার উলুধ্বনি করে বলুন, চৈতন্য মহাপ্রভু কি জয়, নিতাই চাঁদ কি জয়, নিজ নিজ গুরু মহারাজ কি জয়। দেখো গৌর এলো রে, এই সোনার নদিয়া উলুধ্বনি। এখনো সবাই দেয়নি উলুধ্বনি, হরিধ্বনি শব্দ শোনা যায়। দেখো গৌর এলো রে, হরি হরি গৌর এলো রে, সোনার নদিয়ায় উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌর এলো রে, এলো রে, সোনার নদিয়ায় উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌর এলো রে।
গৌর এলো রে সঙ্গে নিতাই এলো রে, 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 গৌর এলো রে সোনার নদিয়ায় উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে, গৌর এলো রে সোনা নদিয়ায় উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, কুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো সবার গায়ে। কুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো সবার গায়ে। সাঁতার জানেন তো? গ্রামের মানুষ সাঁতার ভালো জানে। সাঁতার জানলে নদী পুকুরের জলে ডুবে মরার ভয় নাই, কিন্তু সাঁতার জেনেও সাগরের জলে বা সমুদ্রে পড়লে কোনো লাভ নাই। কতক্ষণ সাঁতার কাটবো? তাহলে আমরা নদীতে পড়িনি, পুকুরে পড়িনি, আমরা পড়েছি সাগরে, সংসার সাগরে। তাহলে রক্ষা পাওয়ার একমাত্র উপায় হচ্ছে হাত দুটো তুলে দাও। যে ডুবেছে জলে সে যদি বাঁচার চেষ্টা করে হাত তোলে, তাহলে যদি কোনো নৌকা বা জাহাজ যায়, সে যদি দেখতে পায়, জাহাজের নাবিক যদি দেখতে পায়, তাকে যদি টেনে তোলে, তাহলে তার বাঁচার রাস্তা আছে। তাহলে সংসার সাগরে ডুবে মরার ভয় থাকবে না। হাত তুলে দাও, আর যদি হাত আমার ঠাকুরজি একবার ধরে নেয়, আর ডুবে মরার ভয় নাই। হরি হরি বল। শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, কুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো সবার গায়ে। কুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো সবার গায়ে। গৌর এলো রে আমাদের সোনার নদিয়ায় উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে, গৌর এলো রে সোনা নদিয়ায় উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। গৌর এলো রে সোনার নদিয়ায় উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে, গৌর এলো রে সোনা নদিয়ায় উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। সবাই বলুন গৌরাঙ্গ মহাপ্রভু কি, নিতাই চাঁদ কি, নিজ নিজ গুরু মহারাজ কি। পদকর্তার পদাবলিতে বলা হলো, ইহ কলি যুগ ধন্য ধন্য হইলা, আইলেন গৌর হরি করুণা করিয়া। চৈতন্য মহাপ্রভু এলেন। কেন এলেন না? অহংকার কালিও নাগ বিষয় বিশুদ্গারে। প্রত্যেকটা মানুষ হয়ে গেছে যেন একটা অহংকারী কালিও নাগ। কালিও নাগ বৃন্দাবনে ছিল, বিষ দিয়ে বৃন্দাবনের যমুনার দহকে কালীদহ করেছিল। ঠিক তেমনি এই বিষয় বিষ দিয়ে অহংকারী মানুষ সংসারটাকে করেছে একটা কালীদহ। সংসারে শুধু সং পরিপূর্ণ, সার নাই। তাই চৈতন্য মহাপ্রভু এলেন সার দিতে। সার না দিলে কৃষ্ণ প্রেম বৃক্ষ বড় হবে না। তা দেখি গৌর হরি করুণা করিয়া হরিনামামৃত দিলেন ঘরে ঘরে গিয়া। বিষে সবাই মত্ত, বিষ খেয়ে তো সব মরবে। তাই মহাপ্রভু অমৃত এনে দিলেন। কি অমৃত? হরিনামামৃত, চৈতন্য চরিতামৃত, ভাগবতামৃত, রামকৃষ্ণ কথামৃত। এই যে অমৃত, হরি বল। নিজের সত্তাটা চেনালেন চৈতন্য মহাপ্রভু সবাইকে। কিসের অহংকার? দেখতে ভালো, উচ্চ কুলে জন্ম, টাকা পয়সা ভালো আছে, হরি বল। কুলের অহংকার, রূপের অহংকার, জাতির অহংকার, যৌবনের অহংকার,
এই সবে মানুষ যখন পরিপূর্ণ, মানুষকে পথ দেখালেন গৌরাঙ্গ মহাপ্রভু। হরি বল। ঠিক যেমন করে চিনিয়ে দিয়েছিলেন কুরুক্ষেত্রের মাঠে সত্যটা, বাস্তবটা, অহংকারী পঞ্চপাণ্ডবকে, বীর বারবারিক সবাই ভৃত্য, একজন মালিক, যারে জয়ছে নাচাই সে তৈছে করে নৃত্য, একজনই জগৎ সংসারে মালিক, বাকি সবাই তার ভৃত্য। নিতাই গৌর হরি হরি। ভগবান কৃষ্ণ জিজ্ঞাসা করেছিলেন অর্জুনকে, অর্জুন তুমি একা যুদ্ধ করে কুরুক্ষেত্রে যুদ্ধে পরিণতি করতে পারো কতদিনে? অর্জুন বলেছিলেন 28 দিনে। জিজ্ঞাসা করেছিলেন ভগবান দ্রোণকে, তুমি একা যুদ্ধ করে কুরুক্ষেত্রে যুদ্ধের পরিণতি করতে পারবে কতদিনে? দ্রোণাচার্য বলেছিলেন 25 দিনে। ভগবান জিজ্ঞাসা করেছিলেন কর্ণকে, বীর কর্ণ, তুমি একা যুদ্ধ করে কুরুক্ষেত্রে যুদ্ধের পরিণতি করতে পারবে কতদিনে? কর্ণ বলেছিলেন 24 দিনে। ভীষ্মকে জিজ্ঞাসা করেছিলেন, হে ভীষ্মদেব, আপনি একা যুদ্ধ করে কুরুক্ষেত্রে যুদ্ধের পরিণতি করতে পারবেন কতদিনে? ভীষ্মদেব বলেছিলেন 20 দিনে। কিন্তু আরেকজন ছিল, একটা বালক, তাকে ভগবান জিজ্ঞাসা করেছিলেন, বালক তুমি একা যুদ্ধ করে কুরুক্ষেত্রের যুদ্ধের পরিণতি করে দিতে পারবে কতদিনে? সেই বালক উত্তর দিয়েছিল, দিন লাগবে না প্রভু, এক মুহূর্তে। এক মুহূর্তে কুরুক্ষেত্রে যুদ্ধের পরিণতি করতে পারতেন বীর। সেই বীরের নাম বারবারিক, ভীমের নাতি, ঘটোৎকচের পুত্র। ঘটোৎকচের স্ত্রী মা অহিল্যাবতী, পরম হরিভক্ত। মা যদি ভালো হয় সন্তান ভালো হবে, যেমন মাটি খাঁটি হলে ফসল ভালো, মাটি খাঁটি হলে সন্তান। ছোট্টবেলা থেকে সন্তানকে বলেছে, বাবা জীবনে সত্য অবলম্বন করবি, কখনো সবলের সঙ্গ দিবি না, দুর্বলের পাশে গিয়ে দাঁড়াবি। কারণ নদীর স্রোতে হাত ধুতে সবাই পারে, কিন্তু স্রোতের বিপরীতে যাওয়ার ক্ষমতা সবার থাকে না। বহতি গঙ্গা মে হাত ধোনা সবকো আতা হ্যায়, বয়ে যাওয়া নদীর জলে হাত সবাই ধুয়ে নিতে পারে, কিন্তু নদীর স্রোতের বিপরীতে গিয়ে জগতে কিছু প্রতিষ্ঠা করা কোনো বীরেরই কর্ম হয়। কখনো সবলের পাশে দাঁড়াবি না, যারা অবহেলিত, যারা লাঞ্ছিত, যারা দুর্বল, তাদের পাশে দাঁড়াবি। খুব যুদ্ধ করতে ভালোবাসতো বারবারিক, খুব ভালোবাসতো যুদ্ধ করতে। তিনি তপস্যা করেন, শৈব আরাধনা, দেবী আরাধনা, শক্তি আরাধনা, শৈব আরাধনা করে 3টি বাণ পান, অজেয় শক্তি। এক বাণে শত্রু চিহ্নিতকরণ, আরেকটা বাণে শত্রু থেকে মিত্র পৃথকীকরণ, আরেকটা বাণে শত্রুর জন্মের মতো সংহার। এমন সাধনা করে এমন বর বারবারিক পেল যে বারবারিককে যুদ্ধে কেউ হারাতে পারবে না। সেই বারবারিক যখন জানতে পারলো যে কুরুক্ষেত্রে যুদ্ধ হচ্ছে, বারবারিক তখন মনে মনে করলো, আমি যে বীর ঘটোৎকচ নন্দন, আমি যে বীর, আমি তা প্রমাণ রেখে যাব, আমি যুদ্ধ করব। ঠাকুমা হিড়িম্মার কাছে এসে ঠাকুমাকে বলে, ঠাকুমা গো, আমি কুরুক্ষেত্রের মাঠে যাব যুদ্ধ করতে, তুমি আশীর্বাদ করো। আচ্ছা তুমি আমাকে জীবনের একটা সত্য বলে দাও না গো ঠাকুমা, জীবনে শ্রেষ্ঠ পাওয়া কি? কারণ ওই কুরুক্ষেত্রের মাঠে গিয়ে আমি ফিরবো কিনা তা তো আমি জানি না, হতে পারে ওখানে শেষ দিন। আচ্ছা তুমি তাহলে আমাকে জীবনের সত্যটা বলে দাও, এই যে আমরা এই শরীরটা পেয়েছি, ঠাকুমা গো, এই জীবনের শ্রেষ্ঠ পাওয়া কি? হিড়িম্মা বলে দিলেন, জীবনের শ্রেষ্ঠ প্রাপ্তি হচ্ছে মোক্ষ বা মুক্তি। তাই রণসাজে সুসজ্জিত হয়ে কুরুক্ষেত্রের মাঠে যাব বলে যখন তৈরি হয়ে গেছে বারবারিক, হঠাৎ তার মনে হলো যে মায়ের আশীর্বাদ যদি ছেলের মাথায় থাকে, ছেলে সব কাজে জয়ী হয়। তাই বারবারিক মায়ের কাছে এসে মায়ের চরণে প্রণাম করলেন।
বারবারিক ভালো করেই জানতো যে তাকে যুদ্ধে কেউ হারাতে পারবে না। কোনো দরকার ছিল কি মায়ের পায়ে প্রণাম করা? বলুন না মা, মায়ের আশীর্বাদ নিলে কি হবে? সে তো এমনিতেও জিতবে। কিন্তু এটাই হচ্ছে কর্তব্য, মা বাবার চরণে প্রণাম করা, এটাই হচ্ছে সন্তানের কর্তব্য। এই শিক্ষা প্রত্যেকটি সন্তানের কাছে যেন পৌঁছে যায়। বারবারিক এত বড় বীর, তাকে কেউ হারাতে পারবে না, দাঁড়াতে পারবে না তার সামনে যুদ্ধে, তবুও মায়ের কাছে প্রণাম করে বলছে মা আশীর্বাদ করো। কারণ কথায় বলে ময়দা বলো রুটি বলো ভাতের সম নয়, মাসি বলো পিসি বলো মায়ের সম নয়, ভাই বলো বন্ধু বলো ভগ্নি কাঁদে 3 দিন, মা জননী কাঁদে মা বাঁচে যতদিন, মা যদি মরেও যায় শ্মশানে হার থাকে পোতা, শ্মশান থেকেও কাঁদে মা বাছা রইলি কোথা, মা জননীর কিবা দুঃখ বলিব কেমনে, জেনেছিলেন মা কৌশল্যা যেদিন রাম গেল বনে। মায়ের আশীর্বাদের বড় ফল। যার মা কাঁদে তার যজ্ঞ সফল হয় না। তুমি আশীর্বাদ করো মা, আমি কুরুক্ষেত্রের মাঠে যাচ্ছি, আমি যে বীর, তোমার ছেলে কাপুরুষ নয়, আমি বীর বারবারিক, এটা যেন প্রমাণ রেখে দিতে পারি। ছেলের মাথায় আশীর্বাদের হাতটা দিয়ে মা বললেন বাবা, যে মাঠে তুই যাচ্ছিস যুদ্ধ করতে, সেই মাঠে জগতে শ্রেষ্ঠ ধন আছে। তুই যুদ্ধে বীর হবি, তোর নাম জগতে থেকে যাবে, এটাই জীবনে শ্রেষ্ঠ পাওনা নয় রে বাবা। তুই যে মাঠে যাবি সেই মাঠে জীবনের সব থেকে দুর্লভ ধন আছে। যোগী অনন্তকাল যাকে চায়, ইন্দ্রের বাঞ্ছিত কমলার নিত্য সেবিত ধন, ওই কুরুক্ষেত্রের মাঠে তুই পাবি। আর ওটাই হচ্ছে জীবনের শ্রেষ্ঠ পাওয়া। মা গো, আমাকে ঠাকুমা যে বললো জীবনের শ্রেষ্ঠ পাওয়া নাকি মুক্তি মোক্ষ। বাবা শোনো, আমি জানি না তোর মুখটার কোনোদিন দেখতে পাবো কিনা, তবে আমি মা হয়ে তোর ক্ষতি চাইব না। আমি তোকে বলছি মুক্তির থেকেও দুর্লভ ধন ওই কুরুক্ষেত্রের মাঠে আছে, যে ধনের নাম কৃষ্ণচরণ। তুই যদি ওই চরণ আশ্রয় করতে পারিস, আত্মনিবেদন করতে পারিস, জানবি জীবনে তোর মানুষ হওয়া সার্থক। মা আশীর্বাদ করে দিয়েছে, রণসাজে সুসজ্জিত হয়ে যাচ্ছে বারবারিক যুদ্ধক্ষেত্রে। কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, হে কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, হে কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, হে কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, হে কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ বাসুদেবায় দেবকী নন্দনায় চ নন্দ গোকুমারায় গোবিন্দায় নমঃ। কৃষ্ণ জগন্নাথ, হে কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, হে